হিসাব বিজ্ঞানে লেনদেন চিনব কি করে? লেনদেন তো চিনতেই হবে। যদি লেনদেন চিনতে না পারি যাবে দাদা খেলা দিব কি করে? দ্যাটস ওয়াই আমাদের লেনদেন অবশ্যই চিনতে হবে। তো স্বাভাবিক ভাষায় আমরা লেনদেন বলতে বুঝি যে কারো কাছ থেকে কিছু নিয়েছি, কাউকে কিছু দিয়েছি, অর্থাৎ আদান প্রদান। কিন্তু হিসাব বিজ্ঞানে লেনদেন বলতে হলে ব্যাপারটা একটু আলাদা। তো লেনদেন চেনার আগে আমরা একটু ঘটনা নিয়ে কথা বলি। দেখো, পৃথিবীতে যা কিছু ঘটে সবই কিন্তু ঘটনা। পৃথিবীতে যা কিছু ঘটে সবই হচ্ছে কি ঘটনা। ঘটনা দুই ধরনের, আর্থিক, অনার্থিক। 10,000 টাকার পণ্য কেনা হলো 1 লাখ টাকা দিয়ে, কম্পিউটার কেনা হলো 5 লাখ টাকা দিয়ে, মেশিনারি কেনা হলো, এটা কি? এটাও ঘটনা, কিন্তু আর্থিক ঘটনা। কোম্পানির মালিক মারা গেল, এটাও ঘটনা, কিন্তু এটা অনার্থিক ঘটনা। 5 লাখ টাকার মেশিন কেনা হলো, এটা আর্থিক ঘটনা। কোম্পানির মালিক মারা গেল, এটা অনার্থিক ঘটনা। কিন্তু বেসিক্যালি দুটোই কি ঘটনা। কিন্তু ঘটনা যদি টাকায় পরিমাপ করা যায় সেটাকে বলা হবে আর্থিক ঘটনা, আর যদি ঘটনা টাকায় পরিমাপ করা না যায় সেটাকে বলা হবে কি অনার্থিক ঘটনা। ওকে। আর হিসাব বিজ্ঞানে আর্থিক ঘটনাকে লেনদেন বলা হয়। হিসাব বিজ্ঞানে আর্থিক ঘটনাকে কি বলা হয়? লেনদেন। যদি ঘটনাটা আর্থিক না হয়, অর্থাৎ টাকার সাথে সম্পর্কিত না হয়, তাহলে সেটাকে লেনদেন বলা যাবে না। আশা করি ঘটনা ক্লিয়ার হয়েছে। এবার কোনো ঘটনা লেনদেন হতে হলে বেশ কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, যেমন এই বৈশিষ্ট্যগুলো থাকা দরকার। এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো ঘটনার ভেতরে থাকে তাহলে সেগুলোকে আমরা কি বলবো? লেনদেন। আমরা সবগুলো বৈশিষ্ট্য জানবো, তবে স্পেসিফিক এই দুইটা মাথায় রাখলেই তুমি যে কোনো লেনদেন চিনতে পারবে। আসলে হিসাব বিজ্ঞানে ম্যাথ করার ক্ষেত্রে তোমার লেনদেন চেনা দিয়ে কথা। তো লেনদেন চিনতে হলে তোমাকে এই দুইটা বৈশিষ্ট্য জানলেই চলবে, বাকিগুলো না জানলেও চলবে। তবে কি বলবো সবগুলোই, যে চট করে লেনদেন চিনতে হলে এই দুইটা খেয়াল করবে। যেমন প্রথমে বলা হয়েছে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। যেই ঘটনা টাকায় পরিমাপ করা যায় না সেটা লেনদেন নয়, যে ঘটনা টাকায় পরিমাপ করা যায় সেটা লেনদেন। একটু আগে যেমন বলেছে যে একটা কোম্পানির মালিক মারা গেল, বিশাল ক্ষতি, কয় টাকা ক্ষতি, টাকায় পরিমাপ করা যায় যায় না, সো লেনদেন নয়। তো লেনদেন হতে হলে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। দেন কোনো ঘটনাকে লেনদেন বলতে হলে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। আর্থিক অবস্থার পরিবর্তন বলতে কি বোঝায়? আর্থিক অবস্থার পরিবর্তন বলতে বোঝায় ব্যবসায়ের সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানার সত্ত্ব, এইগুলোর যদি পরিবর্তন হয় কোনো ঘটনা দ্বারা, তাহলে সেটাকে আমরা কি বলবো? লেনদেন। তাহলে কোনো ঘটনাকে লেনদেন বলতে হলে ব্যবসায়ের সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানার সত্ত্ব, এগুলো যে কোনোটা পরিবর্তন হতে হবে। যদি এগুলোর পরিবর্তন না হয় তাহলে সেটা কি লেনদেন নয়। অথবা আরেকভাবে চিন্তা করতে পারো যে দেখো, দিস ইজ আওয়ার ইকুয়েশন অ্যাকাউন্টিংয়ে, জানো এ অ্যাসেট সম্পদ, দায়, মালিকানার সত্ত্ব। যদি কোনো ঘটনা দ্বারা ব্যবসায়ের সম্পদ, দায়, মালিকানার সত্ত্ব এগুলো যে কোনোটার পরিবর্তন হয় তাহলে সেটাকে বলা হবে কি লেনদেন। তো সমীকরণের পরিবর্তন মানেই আর্থিক অবস্থার পরিবর্তন, এবং পরিবর্তন কিন্তু একটা হবে না, পরিবর্তন হবে কি এগুলো দুইটা পরিবর্তন হবে। অলওয়েজ কয়টা পরিবর্তন হবে? দুইটা পরিবর্তন। সো সেটাকে আমরা কি বলবো? লেনদেন। তাহলে এখান থেকে কি জানলাম? যদি কোনো ঘটনা ধরে ব্যবসায়ের সম্পদ, দায়, মালিকানার সাথে পরিবর্তন হয় তাহলে লেনদেন, আর যদি পরিবর্তন না হয় তাহলে সেটাকে কখনোই লেনদেন বলা যাবে না। ওকে। দেন আরও কিছু বৈশিষ্ট্য বলা হয়েছে। তো মেইন কথা আগে এটা মাথায় রাখো, যদি আর্থিক অবস্থার পরিবর্তন হয় তো লেনদেন, না হলে কি লেনদেন নয়। এই বৈশিষ্ট্য মনে রাখলে তুমি যে কোনো লেনদেন চিনতে পারবা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে, বাকিগুলো না জানলেও চলবে। তারপরে বলে দিচ্ছি, যেমন প্রত্যেকটা লেনদেনে দুইটা পক্ষ থাকবে, একটাকে আমরা বলবো ডেবিট, একটাকে বলবো কি ক্রেডিট। তারপরে স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র মানে কি একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার কানেক্টিভিটি থাকতেই পারে, কিন্তু দুইটাকে একটা লেনদেন বলা হবে না, দুটাকে দুটা লেনদেন বলতে হবে। অর্থাৎ একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার সম্পর্ক থাকলেও দুটা স্বাধীন লেনদেন হবে, অর্থাৎ দুইটাকে একটা লেনদেন না বলে দুটা স্বাধীন বা আলাদা লেনদেন বলতে হবে। দেন ইতিবৃত্তি ও ভবিষ্যৎবৃত্তি, অতীত ঘটনা এবং ভবিষ্যৎ ঘটনাও কি লেনদেন হতে পারে। যেমন কুঋণ সঞ্চিতি ভবিষ্যৎ ঘটনা, এটাকে আমরা কি বলি? লেনদেন। দেন প্রামাণ্য দলিল, লেনদেন হতে হলে প্রামাণ্য দলিল থাকতে হবে। যেমন বাকিতে ক্রয় বিক্রয় হলে কোথায় লেখা থাকবে? চালানে। বাকিতে ক্রয় বিক্রয় হয়েছে তার প্রমাণস্বরূপ কি থাকবে? প্রামাণ্য দলিল, চালান।
তারপরে নগদে ক্রয় বিক্রয় হলে কোথায় লেখা থাকবে? ক্যাশ মেমো। সো লেনদেন হয়েছে তার প্রমাণস্বরূপ প্রামাণ্য দলিল থাকতে হবে। ওকে, দেন লেনদেন দৃশ্যমানও হতে পারে, লেনদেন অদৃশ্যমান হতে পারে। যেমন 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো, দেখা যায় 1 লাখ টাকার আসবাবপত্র ক্রয় করা হলো, দেখা যায় দৃশ্যমান লেনদেন, বস্তুগত কিছু সৃষ্টি হচ্ছে। কিন্তু আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো, এটা দ্বারা ব্যবসায়ের আসবাবপত্রের মূল্য কমে গেল, কিন্তু এই লেনদেনটা দেখা যায় না। সো এটা কি? অদৃশ্যমান লেনদেন। তাহলে লেনদেন দৃশ্যমানও হতে পারে, আবার লেনদেন কি? অদৃশ্যমানও হতে পারে। ওকে, তো এগুলো হচ্ছে লেনদেনের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো থাকলে কি আমরা যে কোনো ঘটনাকে কি বলতে পারি? লেনদেন। তবে 2টা বৈশিষ্ট্য এটা মাথায় রাখবা। একটা হচ্ছে যেই ঘটনা টাকায় পরিমাপ করা যায় সেটা লেনদেন, আর যা দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন হয় অর্থাৎ সম্পদের মালিকানা সূত্রে পরিবর্তন হয় সেটা লেনদেন। সো এই 2টা বৈশিষ্ট্য মাথায় রাখলে তোমরা লেনদেন চিনতে পারবা। সো এবার একটু চলো ট্রাই করে আসি, প্র্যাকটিস করে আসি। দেখো 2 লাখ টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করলো মালিক। এখানে আমরা একটু প্র্যাকটিস করে নিই কোনটা লেনদেন কোনটা লেনদেন নয়। 2 লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। মালিক টাকা নিয়ে আসলো কোথায়? ব্যবসায়। ব্যবসার সম্পদ কি হয়ে গেল? বেড়ে গেল। সো এটা কি? লেনদেন। মিস্টার রবিনের কাছে 20,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান। মানে কি? ফরমাইশ মানে কিন্তু ইংরেজিতে আমরা বলি অর্ডার দেওয়া হলো, বাংলায় কি বলি? ফরমাইশ। রবিনের কাছ থেকে 20,000 টাকার পণ্য কেনার জন্য অর্ডার দিয়েছি, কিনেছি। পণ্য ক্রয় করলে ব্যয়, সো ব্যবসার অবস্থার পরিবর্তন হয়, কিন্তু কেনার জন্য অর্ডার দিয়েছি, সো ব্যবসার অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, সেটা লেনদেন নয়। নগদে পণ্য বিক্রয়, বিক্রি করলে ব্যবসার কি? আয় বাড়ে। নগদে পণ্য বিক্রি করাতে নগদ টাকা পাওয়া গেছে, সম্পদ বেড়েছে, আবার বিক্রয়ের ফলে কি? আয় বেড়েছে, সো এটা তার ব্যবসার অবস্থা চেঞ্জ হয়েছে, সো লেনদেন। দেন রাহিন নিকট বিক্রিত মাল ফেরত আসলো। রাহিন আমাকে একজন কাস্টমারের নিকট আমরা প্রোডাক্ট সেল করেছিলাম, সেই প্রোডাক্টটা কাস্টমারের কাছ থেকে কি? ফেরত আসছে। সো ব্যবসার আর্থিক অবস্থা কি? চেঞ্জ হয়েছে। যখন বিক্রি করেছিলাম আয় বেড়েছিল, ফেরত আসছে, আয় কমে গেছে, সো ব্যবসার অবস্থা চেঞ্জ হয়েছে, লেনদেন। তহবিল তসরুপ, তসরুপ মানে কিন্তু জালিয়াতি। তহবিল তসরুপের কারণে মালিক কর্মচারীকে বরখাস্ত করছে, এটা দ্বারা ব্যবসার অবস্থার কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ আয় ব্যয় সম্পদ দায়ের কোনো পরিবর্তন হয়নি, দ্যাটস ওয়াই এটা কি? লেনদেন নয়। পণ্য বিক্রয়ের অর্ডার পাওয়া গেল, কাস্টমারের কাছ থেকে পণ্য বিক্রির জন্য অর্ডার পেয়েছি। পণ্য কি বিক্রি করছে? পণ্য কিন্তু আমরা বিক্রি করি নাই, পণ্য বিক্রয়ের আমরা কি? অর্ডার পেয়েছি। সো বিক্রি হলে লেনদেন, কিন্তু অর্ডার পেলে তো লেনদেন নয়। মালিক ব্যক্তিগত তহবিল থেকে তার পার্সোনাল ফান্ড থেকে 30,000 টাকা দিয়ে ব্যবসার জন্য কম্পিউটার কিনলো। টাকাটা মালিকের ব্যক্তিগত ফান্ড থেকে হোক, কিন্তু কম্পিউটারটা কিনেছে কার জন্য? ব্যবসায়ের জন্য। ব্যবসায়ের সম্পদ বেড়েছে, ব্যবসার অবস্থার পরিবর্তন হয়েছে, সো এটা কি? লেনদেন। মালিক ব্যক্তিগত তহবিল থেকে 2,000 টাকা দিয়ে ছেলের জন্মদিনের উপহার কিনেছে। পার্সোনাল ফান্ড দিয়ে পার্সোনাল কাজে ইউজ করছে, ব্যক্তিগত টাকা দিয়ে ছেলের জন্য উপহার কিনলো জন্মদিনের, সো এটার সাথে ব্যবসার কোনো সম্পর্ক নেই, ব্যবসার অবস্থার কোনো চেঞ্জ হয়নি, দ্যাটস ওয়াই এটা কি? লেনদেন নয়। তো এইভাবে আমাদের লেনদেনটা শনাক্ত শিখতে হবে যে কোন ঘটনাটা লেনদেন কোনটা লেনদেন নয়। তবে মনে রাখবা ব্যবসায়ের আর্থিক অবস্থা অর্থাৎ সম্পদ দায় আয় ব্যয় এগুলোর পরিবর্তন হলে লেনদেন, আর যদি না হয় তাহলে সেটা কি? লেনদেন নয়। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।